বীরভূম পোর্টাল। বোলপুর থানার শিবপুর মৌজায় পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের মেইন দরজায় কর্মী ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মরত মানুষজন বেতন পাচ্ছেন না এবং নিয়মিতভাবে বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে প্রতিনিয়ত। এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মূল দরজা বন্ধ করে দেন। তবে পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে আশ্বাস পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আন্দোলন তুলে নেন। সব জিনিস পারমিশন নিতে হবে। আপনি যা করছেন, আপনি পারমিশন করছেন, আপনি পারমিশন করছেন সব জিনিস। আপনি যেমন করছেন সেমন পারমিশন করছেন, আপনি যেমন করছেন পারমিশন করছেন। আপনি পারমিশন দিচ্ছেন কারে? তারা কোনো ছুরি কাটবে বাইরে লোক ঢুকাবেন না। জমি যাবে আমাদের, আপনি উন্নবেন নাকি? ঠিকাদার আন্ডারেও আমাদের ভিসি সাহেব বহুবার অনুরোধ করা সত্ত্বেও তাদের মায়না চালু করেনি। আমরা বলেছিলাম যে 3 মাস হতে চললো, আপনি এত গরিব মানুষের চিন্তা করে আপনি 1 মাসের মায়না দিন, তারপরে আপনি আস্তে আস্তে চালু করবেন, তারা অন্তত খেয়ে দিয়ে একটু বাঁচুক, সময় মতন ডিউটি আসুক। কিন্তু বহুবার বলা সত্ত্বেও আমাদের বোলপুর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় বহুবার অনুরোধ করেছে ভিসি সাহেবকে যে আপনি অবিলম্বে 1 মাস মাইনে দেওয়া চালু করুন, কিন্তু কোনো কর্ণপাত করেননি। আজকে 3 মাস হতে চললো, সেই সমস্ত কর্মীরা এখনো বেতন পাচ্ছে না, কিন্তু ভিসি সাহেবের কোনো ভ্রুক্ষেপ নাই। তিনি যে সমস্ত নিয়ম নীতি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন, এইভাবে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমরা যখন বলছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে প্রবেশ করছে, ঢুকে যাচ্ছে, ভিসি সাহেব বলছে ওরা স্বপন জানা পিএ করেনি, আমি করেছি। তাহলে আপনি যখন সমস্ত দায়িত্ব নিজে হাতে তুলে নিয়েছেন, তাহলে এই যে সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে বিক্ষোভ, এটা আপনাকেই মেটাতে হবে। আমাদের যে সমস্ত বিক্ষোভকারী আছেন তাদের কাছে অনুরোধ করব, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আসছে তাদের গেটের ভিতরে প্রবেশ করিয়ে দিন। ছাত্রছাত্রীরা যারা আছে তাদের প্রত্যেকে গেটে প্রবেশ করিয়ে দিন, তাদের জন্য কোনো অসুবিধা না হয়। কিন্তু যে সমস্ত এখানে কর্মীরা আছে তাদেরকে আমরা গেটের ভিতরে প্রবেশ করতে দেবো না। তারা বুঝুক যে সাধারণ মানুষরা যদি মাইনে না পায়, তাহলে সমস্ত শ্রেণী কর্মীর উপরে আমাদের এই বিক্ষোভ চলবে। এইভাবে ভিসি যে নিয়ম নীতি চালাচ্ছে, এটা আমরা মানবো না। কোথা রামপুরহাট, নলাটি, মেদিনীপুর, ঘুষকরা, কোপাই থেকে লোক তাদের মাধ্যমে এসে ঢুকে যাচ্ছে। আমরা যখন বলতে এসছি ভিসিকে যে আপনারা পিএ এই সমস্ত লোক বাইরে থেকে নিয়োগ করছে অর্থের বিনিময়ে, বলছে না ওটা ভিসির ব্যাপার নয়, পিএর ব্যাপার নয়, এটা আমি দায়িত্ব নিয়ে করেছি। আমাদের বক্তব্য, এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময় এই সাধারণ মানুষের যে জমি গেছে এবং যে সমস্ত মানুষ বিশেষ করে নূরপুর, সাবিরগঞ্জ, কাশীপুর যেভাবে সহযোগিতা করেছে, তথা রায়পুর, শিবপুরাঞ্চল, বোলপুর পৌরসভা, সেই সমস্ত নিয়োগপত্র এই এলাকার মানুষকে দেওয়া হোক। তোমার 1 তারিখ থেকে পার্টিগত দিক থেকে আমরা এখানে জয়েন করি। তারপর আমরা ডিসেম্বর থেকে তোমার আমাদের টোটালি মানে গার্ডিয়ান, সুইপার, সিকিউরিটি 5টা থেকে 6টা ডিপার্টমেন্ট আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু ভিসির তোমার মানে একটু গাফিলতির জন্য আমরা আজকে 3 থেকে 4 মাস হয়ে গেল, প্রায় 3.5 মাস হয়ে গেল, আমরা কিন্তু মাইনে পাচ্ছি না এখনও।
এবার এখানে তোমার যারাই কাজ করছে সবারই একটা ঘর সংসার আছে, সবারই তোমার ছেলে আছে, কারোর মেয়ে আছে, কারোর তোমার স্ত্রী আছে, বাবা বয়স্ক মা বাবা আছে। তা তোমার এইভাবে যদি তোমার ভিসি স্যার তোমার অফিসিয়ালি কোনো তোমার অসুবিধার জন্য যদি আমাদের মাইনেগুলো যদি তোমার দীর্ঘদিন ধরে আটকিয়ে রাখে, তাহলে তো আমাদের কাজ করা খুবই অসুবিধা হবে এবং বিশেষ করে আমাদের বাড়িতে তোমার এই ইফেক্টটা তোমার পড়ছে। এবার তার জন্য আমাদের ভিসি স্যারকে আমরা অফিসিয়ালিভাবে আমরা রিকোয়েস্ট করেছি, এমনকি তোমার একটা লিখিতও দিয়েছি, কিন্তু আমাদের ভিসি স্যার মানে তোমার কোনো কর্ণপাতই করছে না। ভিসি স্যার বলছে কাজ হচ্ছে না হচ্ছে, সিকিউরিটিরা ডিউটি করছে না করছে, তোমার গার্ডেনে জল দিচ্ছে না দিচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে ওর তোমার মানে কোনো মানে এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় মানে উনি আসছেন, উনি আপনার নিজের কাজ করে উনি আপনার চলে যাচ্ছেন, কিন্তু আমাদের যে 5-6টা যে ডিপার্টমেন্টে যে এত ছেলে মেয়ে, তাদের যে পরিবার, তাদের যে মা বাবা, তাদের যে এখানে তোমার একটা মানে তোমার একটা দায়িত্ব জিনিস, সেটা তোমার উনিও কখনোই দেখছেন না। এখানে যাদের যন্ত্র লাগবে সেই যন্ত্র নাই, ড্রেস নাই, আইডেন্টি কার্ড নাই, তারপর কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, কোনো কিছু নাই। কেউ কোনো কিছু বলতে যাচ্ছে আমাদেরকে তোমার ঢুকিয়েছে যারা আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের গ্রামের এবং আমাদের পার্টিগত চানুদা আছে, নিখিলদা আছে, গুপিদা আছে, সিরাজদা আছে, তা তারা আমাদেরকে ঢুকিয়েছে। এবার আমরা যখন আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের সমস্যা হলে আমরা বলবো আমাদের অভিভাবক দিকে, আমাদের বাড়িতে বলছি, আমাদের বাড়ির লোকরা আমাদের অভিভাবক দিকে বলছে। যখনই আমরা বলছি তখনই ভিসি স্যার আমাদেরকে আবার ডাইরেক্টলি আবার তোমার ডেকে পাঠাচ্ছে অফিসকে, আমাদেরকে আমার টর্চারের মতন একটা মানে ব্যাপার করছে আমাদের সঙ্গে, মানে আমাদের সঙ্গে টর্চার করছে। আমাদের তোমার এখন সিকিউরিটি থেকে, সুইপার থেকে, ম্যানেজমেন্ট থেকে, তারপরে তোমার আরও যারা তোমার ডিপার্টমেন্ট রয়েছে 5-6টা ডিপার্টমেন্ট, আমাদেরকে তোমার বলছি কে যেতে বললো, কেন যেতে বললো, কার পারমিশনে গিয়েছো। হ্যাঁ, এগুলো তোমার আমরা চাইছি যে আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবারই তোমার কাগজপত্র তো সব ঠিকঠাক হয়ে যাক এবং প্রত্যেক মাসে আমাদের 1 থেকে 7 তারিখের মধ্যে সবারই যেন মাইনে হয়ে যায়। সে তারই লোককে নেওয়া হয়েছে, ঠিক আছে। যে বক্তব্য দেখাচ্ছে বলছে যে এদের বাইরে থেকে লোক নেওয়া হচ্ছে, এনাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না স্থানীয় মানুষদের, এই অভিযোগটা কতখানি সত্যি? একেবারেই সত্য নয়। তার কারণ যিনি বলছেন এখন তিনি তার যে দেওয়ার লিস্ট আমরা তাদেরকেই সবাইকে দিয়েছি। ওনার লিস্ট পুরোটা এক্সহস্ট করেছি, আমি যা দিয়েছিলেন তাই করেছি। কেন আমি তো এখানে জানি না কাদের জায়গা আছে, তো স্বাভাবিকভাবে আমাকে পার্টির কাছে যেতে হয়েছে। পার্টি যাদেরকে নাম দিয়েছে আমরা তাদেরকে চাকরি দিয়েছি। আর আরেকটা অভিযোগ উঠছে যে বেতন দেওয়া হয়নি। বেতন তো গভর্নমেন্ট না দিলে আমরা কিছু করতে পারবো না, তাও আমি চেষ্টা করেছি। ওনারা জানে ভালো করে কালকেই বেতন হবে, সেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটি থেকে ব্যবস্থা করব। তো যেটা যদি এইরকম করে তাহলে আর কিছুই করা যাবে না, গভর্নমেন্ট যেদিন দেবে সেদিন দেবো।